তো আপনি যদি মানে ধরেন আপনি আজকে সিপিবি ত্যাগ না করতেন বা ইসলামিকদের পক্ষে কথা না বলতেন, বাংলাদেশের অ্যান্টিফেসিস না হতেন, বর্তমান সরকারের তাবেদার হতেন, এই কোয়েশ্চেন গুলো কিন্তু তারা আপনার করতো না, করতো? না, না করতো না। তার মানে আপনি যে যখন সত্য বলা শুরু করছেন, আপনি লাইক ইউ বিকাম মানে প্রমিনেন্ট ফিগার, এবং আপনি স্রোতের বিপরীতে আসছেন, তখন তারা আপনাকে অ্যাটাক করা শুরু করছে। হ্যাঁ, ওইটাই তো বলি যে ওই যে ভ্যালুজ এর প্রবলেম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে এখানে একটা একটা প্যারালাল কোয়েশ্চেন করি। এটা আমি অনেকদিন ধরে আপনাকে এই প্রশ্নটা করার ইচ্ছা ছিল, যে মানে আমরা যারা আপনার অ্যাক্টিভিজম অনেকদিন ধরে ফলো করছি, তো আমরা এবং আজকেও আপনি আলোচনায় যেটা বললেন যে ধরেন এই যে ভারত ভাগের ফলে যে জমিদারি হারানো যে শাসক শ্রেণী, এদের সাথে আপনি যে বাম রাজনীতির যে একটা প্যারালাল আপনি টানলেন, এবং কিন্তু এই যে শাসক শ্রেণী যারা জমিদারি হারিয়েছিলেন তাদের ওই একটা সংখ্যাগরিষ্ঠই যেহেতু হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, তো এই যে আপনার সংযোগ টানা এখান থেকে আপনার অ্যাক্টিভিজমে অনেকেই হিন্দু বিদ্বেষের একটা মানে প্রচ্ছন্ন ছায়া চলে এসেছে বলে বলে একটা অভিযোগ আপনার বিরুদ্ধে তোলে। তো এই অভিযোগের ব্যাপারে আপনি আসলে আপনার বক্তব্যটা কি হবে? দেখেন, রাজনীতিতে তো শত্রু মিত্র থাকে। দেখো মানে সরি, তোমাকে আমি আপনি করে ফেলছি। সাফায়েত, রাজনীতিতে তো শত্রু মিত্র থাকেই। হ্যাঁ, জি। এখন মানে ধরা যাক কমিউনিস্টরা যখন রাজনীতি করে, তারা তো একটা শত্রু চিহ্নিত করে, বুর্জোয়াদের বিরুদ্ধে তারা লড়াই করে। তো তাহলে কি তারা বুর্জোয়া বিদ্বেষ ছড়ায়? তা তো না, তাই না? বাংলাদেশে একটা হিন্দু রাজনীতি তো আছে, এটা তো আমরা জানি। শুধু বাংলাদেশে না, ভারতীয় উপমহাদেশে একটা প্রবল হিন্দু রাজনীতি আছে, তাই না? এবং মোদি যার আইকন, এবং এই হিন্দু রাজনীতি আমাদেরকে কি উপহার দিচ্ছে সেটা তো আমরা জানি। এই হিন্দু রাজনীতি আমাদেরকে উপহার দিচ্ছে প্রবল মুসলমান বিদ্বেষ। ভারতের মুসলমানরা তার নাগরিকত্ব হারানোর সমস্যার মধ্যে আছে। তারা কথা বলতে পারে না, কোনো রিপ্রেজেন্টেশন নাই। এত বড় দেশ, এত বিশাল একটা মুসলমান জনগোষ্ঠী, তার মোদির মন্ত্রিসভায় একজন মুসলমান মন্ত্রী নাই। জি। হুম। তো তারা সব মুহূর্তে ইয়ে থাকে যে তাদের কখন নাগরিকত্ব। তো এটা কি দিচ্ছে? প্রবল বিদ্বেষ, প্রবল ঘৃণা। হ্যাঁ, পিটায় পিটায় মেরে ফেলা, এই তো। দাঙ্গা, কতগুলো দাঙ্গা হলো আমাদের চোখের সামনেই তো। যেদিন ট্রাম্প আসলো সেদিনই তো দিল্লিতে কি ভয়ানক দাঙ্গা হলো, তাই না? হুম। তো এই উপমহাদেশে একটা প্রবল হিন্দুত্ব, হিন্দু রাজনীতি আছে। আমি হিন্দুত্ব এবং হিন্দু রাজনীতি দুটোই আছে। বাংলাদেশে একটা হিন্দু রাজনীতি আছে, এবং আমরা তো জানি হিন্দু রাজনীতিটা কি। বাংলাদেশে হিন্দু রাজনীতি করছে কারা? বাংলাদেশে মানে এই যে গোবিন্দ প্রামাণিকের রাজনৈতিক দল আছে, এবং এটার বাইরে আরো বিদ্যানন্দ, এটা সেটা নানা ধরনের তারা স্পেয়ার তৈরি করেছে। তো এই রাজনীতি তো আছে। তো এখন এই রাজনীতিটাকে ফাইট করতে হবে। তো এটা আপনি কি বলে ফাইট করবেন? এখন যদি কেউ এসে বলে, কেউ যদি এসে বলে আমি হিন্দু ছাতার পিছনে যে আমি প্রোটেকশন নেব এই রাজনীতির বিরুদ্ধে, হ্যাঁ, সেটা তো হলো না। সেটা তো ছেড়ে দেবো না। হ্যাঁ, আমরা তো এটাকে এক্সপোজ করবি। রাজনীতির শত্রু মিত্র থাকবেই। তুমি হিন্দু রাজনীতি করো না, তোমাকে কে নিষেধ করছে? তোমাকে কে বলছে হিন্দু রাজনীতি তুমি করো না? তা তুমি হিন্দু রাজনীতি করবা, এবং আমি তখন যখন হিন্দু রাজনীতির বিরুদ্ধে বলবো, আমি যখন তখন তুমি আমাকে বলবো আমি হিন্দু বিদ্বেষী কথাবার্তা বলতেছি, তাহলে তো হলো না, তাই না? এখন জি। যদি এখন যদি হাসিনা এসে বলে যে তুমি নারী বিদ্বেষী কথা বলো, তুমি আমি আমারে বলো, তুমি আমার গোয়া দিয়ে রক্ত পড়ে, হ্যাঁ, মাতারি বলো তুমি আমারে, তুমি তো নারী বিদ্বেষী। তা আমি তুমি নারীত্বের পিছনে যদি হাসিনা নিজেকে প্রোটেক্ট করার জন্য ইয়ে বলে, তাহলে তো হবে না। এটা তো মানা যাবে না, তাই না? হ্যাঁ। তো এটা এটা ঠিক এইরকমই হলো। হ্যাঁ, যে ওই যে ইয়ে বলছে না, এই যে এই যে মাসুদা ভাট্টি ইয়েকে জেলে পাঠালো না, আমাদের ওই যে ওনার নাম কি, ওই যে ব্যারিস্টার মনিরুল। ব্যারিস্টার মইনুলকে জেলে পাঠালো না? সে তো নারী, সে নিজে আওয়ামী লীগ। সে হ্যাঁ। ইরিটেট করলো তাকে, করে সে তার নারীত্বের পিছনে দাঁড়ায়। সে তার তার উপরে প্রতিশোধটা নিল। সেটা তো হতে দেওয়া যাবে মানে না। ব্যাপারটা কি তাহলে এরকম যে ধরেন আজকে পশ্চিমে যারা ইহুদি ধর্মের যারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, তাদের তাদের জন্য একটা একটা নতুন টার্ম আবিষ্কার করা হয়েছে, সেলফ হেটিং জিউ। তো হুম। জিনিসটা কি অনেকটা অনেকটা ওইরকম হয়ে গেল আপনার ক্ষেত্রে? সেলফ হেটিং, আপনি কি শেষ পর্যন্ত সেলফ হেটিং হিন্দু হয়ে গেলেন? আমি হ্যাঁ। আমি তো শুধু হিন্দু হিসাবে নিজেকে আইডেন্টিফাই করি না। আমি আইডেন্টিফাই করি নিজেকে বাংলাদেশি হিন্দু বলে। হ্যাঁ, জি। আমি বাংলাদেশি একজন গর্বিত হিন্দু, এটা বলতে চাই আমি নিজেকে। হ্যাঁ, তো আম, না, আমি 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 তো হিন্দু ধর্মের আমি অ্যাডমায়ারার। আমি হিন্দু ধর্ম পছন্দ করি। হ্যাঁ,
আমি হিন্দু ধর্ম, হিন্দু কালচারের মধ্যে বেড়ে উঠছি, আমি হিন্দু কালচার পছন্দ করি। আম, এবং আমার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন তো হিন্দু, তাই না? জি আমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা তো হিন্দু। তো আমার তো কোনোভাবে হিন্দু কালচারকে, হিন্দু ধর্মকে হেট করার কোনো কারণ নেই। হ্যাঁ। ঠিক। এবং আমি কখনোই ধর্ম নিয়ে কখনো কোনো খারাপ কথা কখনো বলেছি কি? আমি বরং যখন কমিউনিস্ট ছিলাম তখন বলতাম। হ্যাঁ, এখন বলি না, এখন তো না, বলি না। এখন তো আপনি অনেক জনপ্রিয়, এই কারণে আপনার প্রত্যেকটা কথা চুলচেরা বিচার বিবেচনা হয়। তো একটা সম্পূরক কোয়েশ্চেন করি যে বাংলাদেশে যদি আপনি দেখবেন, এটা আপনি ফলো করছেন, বাংলাদেশে কোনো মন্দিরে অ্যাটাক হলে এবং ইচ্ছা করে অ্যাটাক করে, অভিনয় করে, এবং এই অ্যাটাক গুলা বিজেপি বা ওখানে মানে ফলো করে, বড় বড় হেডিং দেয় যে আহ, বাংলাদেশে হিন্দু মারা হইতেছে, বাংলাদেশে হিন্দুদের উপর বিশাল অত্যাচার হইতেছে, এবং এটা একদম একটা মানে ওদের পুরো ছক করে রাজনীতি। তো এই কারণে আমরা যেরকম, আমি বলি স্পেশালি যে মানে হিন্দুদের উপরে যাতে আমরা যাতে প্রোটেকশন দিতে পারি, আমরা নট তাদের রাজনীতিকে অবশ্যই ফলো করার কিছু নাই, তারা ফ্যাসিস্ট রাজনীতি করে, তারা আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করে, তাদের রাজনীতিকে কিন্তু হিন্দুদের উপর যাতে আক্রমণ না হয়, কারণ আমাদের আক্রমণটাকে ওরা পুঁজি করে ওদের দেশে হিন্দুত্ববাদ, ওইখানে মুসলমান আক্রমণ করতেছে, প্লাস আমাদের দেশে ফ্যাসিস্ট কায়েম করতেছে। সো আমরা যদি হিন্দুদের উপরে বেশি মানে করি, অ্যাটাক করি, তাহলে ওই বিজেপি রাজনীতি সফল হলো। এটা কি আপনি সত্য মনে করেন না মিথ্যা? দেখেন, আমি আমি কিন্তু হিন্দু মানে রাশেদ ভাই যেটা বললেন, আমি বরং এটাকে একটু বোধহয় ইয়ে করে বলতে পারি, এটাকে একটু চেঞ্জ করে বলতে পারি যে আমি হিন্দু হিসাবে আমি নিজেকে সেলফ পিটি করি। মানে আমি নিজের প্রতি নিজের গ্লানি হয় এই জন্যে যে বাংলাদেশের হিন্দুরা একটা ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারতো। জি, হ্যাঁ, এটা খুব ধরেন ভালো। হুম, বাংলাদেশের হিন্দুরা মোদির হিন্দুত্ববাদের বিরুদ্ধে দাঁড়ালো, হিন্দু হয়েই হিন্দুত্ববাদের বিরুদ্ধে দাঁড়ালো, হ্যাঁ। মোদির রাজনীতি ফেল করবে, জি। পুরো ভারতের রাজনীতি চেঞ্জ হয়ে যাবে, পুরো ভারতবর্ষের রাজনীতি চেঞ্জ হবে, এই উপমহাদেশের রাজনীতি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, মানে নেপালের হিন্দুরা কিন্তু দাঁড়িয়েছিল, কিন্তু নেপাল যেহেতু ছোট একটা দেশ, হ্যাঁ, এবং তার ওই রকম গ্লোবাল একটা ইয়ে নাই, কিন্তু বাংলাদেশের হিন্দুরা এবং নেপাল যেহেতু একটা হিন্দু রাষ্ট্র, হিন্দু প্রধান দেশ, সেই জন্য সে দাঁড়ালে ওইভাবে ইম্প্যাক্টটা তৈরি করতে পারবে না। কিন্তু বাংলাদেশের হিন্দুরা যদি দাঁড়াতো মোদীর হিন্দুত্ববাদের বিরুদ্ধে, তাহলে একটা বিশাল গ্লোবাল ইম্প্যাক্ট তৈরি করতে পারতো। হ্যাঁ, জি। শুধু তাই না, মানে আমরা স্বীকার করি বা না করি, বাংলাদেশের হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে তো একটা তফাৎ আছে, গ্যাপ আছে। এই গ্যাপটা ছোট হয়ে আসতো। এটা একদিনে চলে যাবে না, এটা এক জেনারেশনে যাবে না, এটা কয়েক জেনারেশন ধরে গ্যাপটা তৈরি হচ্ছে। সো কয়েক জেনারেশন থেকে এই গ্যাপটা ছোট করে আনার চেষ্টা করতে হবে, এবং দুই তরফ থেকে একটা সচেতন প্রচেষ্টা থাকতে হবে। এবং এই সচেতন প্রচেষ্টাটা যদি করতে পারে, তাহলেই হিন্দুরা প্রোটেক্টেড হবে বাংলাদেশে। জি। আদারওয়াইজ আদারওয়াইজ কেউ তাকে প্রোটেকশন, তারা মনে করতেছে অন্য মোদি এসে প্রোটেকশন দিয়ে যাবে, ওই হিন্দুত্ববাদীরা প্রোটেকশন দিয়ে যাবে, নো, নেভার। হাসিনা দিবে? কখনোই দিতে পারবে না, এখনো দিতে পারবে না। না, হাসিনা তো বেনজির আজিজ এদেরকেই প্রোটেক্ট না, এরা তো এরাই তো আওয়ামী লীগ না, এদেরকে সেটাই। তো এখন ডিজাউন করতেছে। ওকে, আপনি আমরা বেনজিরের শিওরলি। কথাই দেখেন ভাই, বেনজির তো অনেকগুলো হিন্দু মানুষের একদম প্রান্তিক লোকজনের জমি টমি জোর করে নিয়ে নিছে জি। একেবারে, তো আমরা চোখের সামনে দেখলাম, প্রোটেকশন তো দিতে পারে না।